একটা সময়ের কথা। গ্রাম বাংলার এক কোণে ছিল ছোট্ট এক গ্রাম, যার নাম ছিল সুখপুর। সেখানেই এক ছোট্ট মেয়ে থাকত তার মায়ের সঙ্গে। মেয়েটির নাম ছিল মিঠি। মিঠি খুবই ভালো মেয়ে, সবার সঙ্গে ভালো ব্যবহার করত, মাকে সাহায্য করত আর খুব মিষ্টি করে কথা বলতো। তাই গ্রামের সবাই তাকে ভালোবাসত। মিঠির মা খুব গরিব ছিলেন, দিনমজুরের কাজ করে কোনো মতে দুবেলা ভাত জুটত। তবুও মা আর মেয়ে মিলে আনন্দেই দিন কাটাত। একদিনের অদ্ভুত ঘটনা। একদিন বিকেলে মিঠি মাঠে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ল। পাশের জঙ্গলের ধারে একটা ছায়াঘেরা জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে একটা ছোট্ট গাছ, যার পাতাগুলো একটু চকচকে আর সোনালি রঙের মতো কিছু ফল ঝুলছে। মিঠি এগিয়ে গিয়ে একটা ফল ছিঁড়ে খায়। খেয়েই তার চোখ কপালে, এই যে সন্দেশ, একেবারে মোলায়েম মিষ্টি স্বাদে ভরপুর। সে দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে মাকে সব বলে। মা প্রথমে অবিশ্বাস করলেও মিঠির মুখের উত্তেজনা দেখে গাছটা দেখতে যায়। মাও অবাক, গাছটা সত্যিই সন্দেশে ভর্তি। সন্দেশের রহস্য। পরদিন মা মেয়ে মিলে গাছের নিচে পাতা ছড়িয়ে রাখে, যাতে সন্দেশ পড়ে যায়। তারা গাছকে বেশি না নিয়ে গ্রামের ছেলে মেয়েদের ডাকে, এসো সবাই মিলে সন্দেশ খাও। গ্রামের মানুষও অবাক, কেউই কোনোদিন এমন গাছ দেখেনি। ধীরে ধীরে সেই গাছ হয়ে ওঠে গ্রামের আশীর্বাদ। প্রতিদিন সকালের রোদ পড়লে গাছ থেকে ঝরে পড়ে নানান রকম রসগোল্লা, সন্দেশ, নারকেল নাড়ু, টক মিষ্টি প্যাড়া সন্দেশ। লোভী জমিদার ও বিপদ। এই খবর পৌঁছায় পাশের গ্রামের এক লোভী জমিদারের কানে। সে ঠিক করে গাছটা চুরি করে আনবে। এক রাতে সে তার কিছু লোক পাঠায় গাছ কাটতে। কিন্তু গাছের কাছে যেতেই গাছ থেকে বেরিয়ে আসে উজ্জ্বল আলো, আর ভো ভো শব্দ করে মৌমাছির মতো জাদুর প্রাণী সবাইকে তাড়িয়ে দেয়। জমিদার ভয়ে পেয়ে গাছের কাছে ক্ষমা চায়। সেই রাতেই গাছের গায়ে এক জাদুর লেখা দেখা যায়, যে ভাগ করে খায় সে পায়, লোভীর ভাগে কিছুই নাই। গাছের আশীর্বাদ। এরপর থেকে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয়, এই গাছ কোনো এক ব্যক্তির নয়, পুরো গ্রামের। সবাই মিলে নিয়ম করে, প্রতিদিন সকালে গাছ থেকে যতটুকু পড়ে তা সবাই ভাগ করে খাবে, কারও বাড়তি নেওয়া চলবে না। মিঠি বড় হয়, লেখাপড়া শেখে, শহরে যায়, কিন্তু গ্রামের সবাই এখনও গাছের যত্ন করে, আর সেই গাছ তাদের ভালোবাসার প্রতিদান দেয় প্রতিদিন।